গরমে কুলারের এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কার না ভাল লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থেকে প্রাণ যেন জুড়িয়ে যায়। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রপার যত্ন দরকার হয়। যত্ন করলে জিনিসটা বেশি দিন চলে, আর যত্ন না করলে বেশি দিন চলে না। হ্যালো এভরিওয়ান, ইসাস ডায়েরির নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাবো প্রপার একটা কুলার খুলে তার ভেতরের ট্যাঙ্ক থেকে, হানিকম থেকে প্রত্যেকটা পার্টস কিভাবে আমরা পরিষ্কার করি এবং মেনটেন করি, তার জন্য এটা এত ভালো থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। তো প্রথমেই আমি কুলারের এই পেছন দিকের অংশটা খুলে নেব, তারপরে এটাকে পার্ট বাই পার্ট আমি পরিষ্কার করে দেখাবো। তো চলো, কুলারটাকে নিয়ে নিয়েছি। আর এই কুলারটা আমাদের বেশি দিনের পুরনো নয়, লাস্ট ইয়ারই আমরা সামারে কিনেছিলাম, প্রচণ্ড যখন গরম পড়েছিল। যদিও অলদো আমাদের এসি আছে, আমি এসিরও ক্লিনিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কুলারটার আমি বাইরের অংশটা ভালোভাবে মুছে নিচ্ছি একটা ভিজে কাপড় দিয়ে। যেহেতু কুলারটা অনেক দিন যাবত ভেতরে ঢোকানো ছিল, সেই 1 বছর আগে ইউজ হয়েছে, তারপরে আর ইউজই হয়নি। আর আমি এই কুলারটাকে যখন রেস্টোর করে রেখেছি, তখন এটাকে উপরে ভালো একটা প্যাকেট চাপা দিয়ে রেখেছিলাম। তার জন্য দেখতেই পাচ্ছ রংটা একদম চকচক করছে, কোনো রকম সেই রকম ধুলো ময়লা পড়েনি। তবে যেহেতু প্যাকেটের মধ্যে বহুদিন যাবত পড়া ছিল, তার জন্য একটু তো ধুলো ময়লা পড়েইছে। এই ভেতরের অংশগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে, এগুলোতে খুব ধুলো জমে যায়। আমাদের প্যাকিং করা ছিল বলে খুব একটা জমেনি, কিন্তু তবুও এগুলোতে বেশ ভালো করে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করবে। আর একটা ভিজে ন্যাকড়া নিয়ে পরিষ্কার করবে, যে ন্যাকড়াটা ভালোভাবে মোছা টোছা ইউজ করার পর ন্যাকড়াটা ফেলে দেবো। আর এই তলার দিকে চাকাগুলো অনেক সময় আমরা ভুলে যাই পরিষ্কার করতে, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। বাংলা ইউটিউবে এই প্রথম কেউ একজন এয়ার কুলার পরিষ্কার করার ডিটেল ভিডিও শেয়ার করছে, সেটা হচ্ছে আমি। এর আগে কিন্তু বাংলাতে কোনো ভিডিও নেই এয়ার কুলার পরিষ্কার করার। তো আমি ডিটেলসে দেখাচ্ছি। প্রথমে এই জালিটা উপর দিয়ে জাস্ট পুশ করলেই এরকম টেনে বেরিয়ে চলে আসবে, একদম ইজি, কোনো ব্যাপারই নয়। এই জালিটা খুব অপরিষ্কার হয়, এটা ভালো করে পরিষ্কার করতে হবে। এরপরে দুটো নাট আছে, দুটো নাটকে আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নেবো। এটা একদম ইজি, একটুখানি চাপ দিয়ে একটুখানি খুললে তারপরে বাকিটা আঙুল দিয়ে এরকম ঘোরালেই খুলে চলে আসবে। নিয়ে নাট দুটো খুব ভালো করে সাবধানে রেখে দেবো। নাট দুটো খোলবার জন্য খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে হয় না, এবং লাগাবার সময়ও খুব টাইট করে লাগাবারও প্রয়োজন নেই। হালকা জাস্ট মিনিমাম প্রেশার দিয়ে লাগালেই কিন্তু এটা লেগে যায়। তো এটাকে খুলে নেবো, খুলে নিয়ে এই দুটোকে আমি আলাদা করে নেবো। এবার এই যে হানিকমটা আছে এটাকে খুলবো, যেটা কুলারের মেন হানিকম। এটার জন্যই কিন্তু খুব বেশি ঠান্ডা দেয়। তো এটাকে আস্তে করে ওপর দিকে টান নিয়ে পিছন দিকে ঠেললেই সুন্দর খুলে চলে আসে। এই হানিকমটা ভালো করে পরিষ্কার রাখতে হয়। এই হানিকমটা মাঝে মাঝে যদি পরিষ্কার করা হয়, তাহলে এটা খুব ভালো থাকে, এবং একটা কুলারই তোমার 10 থেকে 15 বছর সুন্দর চলে। তো চলো দেখাই এর ভেতরটা কতটা ময়লা হয়ে পড়ে আছে। এই যে ভেতরটা খুললাম হানিকমটা, এর ভেতরে আছে ওয়াটার ট্যাঙ্কটা। ওয়াটার ট্যাঙ্কে দেখতে পাচ্ছ কি নোংরা জমে আছে, বালি টালি জমে আছে। এখানেই জল জমে, এবং এই জলটাই এয়ার কুলারের মাধ্যমে ঠান্ডা হাওয়ায় পরিণত হয়ে আমরা উপভোগ করতে পারি। তো চলো আর দেরি করবো না, বাথরুমে নিয়ে যাই প্রত্যেকটা অংশ, এবং প্রত্যেকটা অংশ পরিষ্কার করে তোমাদেরকে দেখাই। তো কারণ আমার যেহেতু বাথরুম ছাড়া অন্য কোনো জায়গায় পরিষ্কার করার জায়গা নেই, তার জন্য আমাকে বাথরুমেই করতে হয়। না হলে যদি তোমাদের উঠান বা ব্যালকনিতে কল থাকে, তাহলে তোমরা সেখানেও করতে পারো। আমার ব্যালকনিতে কল অ্যাভেলেবেল নেই, তাই আমাকে যাবতীয় ক্লিনিংয়ের কাজ বাথরুমেই করতে হয়। তো যেটা তার আছে সেটা আমি ওপরে তুলে রেখে দিলাম, যাতে ওটাতে জল কোনোভাবেই না পায়। এবার আমি ভেতরটা পরিষ্কার করব। একদম নিচের অংশে এই যে এই জায়গাটায় যেখানে তোমার লেখাও থাকবে, সেইখানটায় একটা নাটের মতো আছে, মানে একটা প্লাস্টিকের ঢাকনার মতো আছে, এই যে লেখা রয়েছে। এটা খুলে দিলেই ভেতরে যে জলটা আছে সেটা ওই জায়গা থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, মানে ট্যাঙ্কির যেটা জল আছে সেটা বেরিয়ে চলে আসবে। দেখো এই যে খুলে দিলাম, এটা প্লাস্টিকের, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ছোট্ট পড়া। আর এই যে দেখো এইরকম। আর এবার দেখো ওই যে একটা ফুটোর মতো রয়েছে, ওই ফুটোটা দিয়ে পুরো জলটা বাইরে বেরিয়ে চলে আসছে, ট্যাঙ্কির জলটা। প্রথমে এই পুরনো জমে থাকা বাজে জলটাকে বার করে দেবো, এবং ভেতরের বালি টালিগুলো পরিষ্কার করে নেবো, বা যেটা শ্যাওলা পড়েছে সেটা পরিষ্কার করে নেবো। তারপরে এটার মধ্যে ভালো জল ঢোকাবো।
যেটা আমরা ইউজ করার জন্য। তো একটা ছোট্ট ব্রাশ নেবে, দাঁত মাজা ব্রাশের সাহায্যে নিচে যে বালিগুলো জলগুলো বেরোচ্ছে তখন বালিগুলো রয়েছে বালিগুলোতে ওই ব্রাশটা দিয়ে দিয়ে একটু ঘাঁটালেই বালিগুলো এবং কাদাগুলো বেরিয়ে চলে আসবে। এবং সাইডে যে জায়গায় আমি ব্রাশ করছি দেখতে পাচ্ছ ওই জায়গাগুলো খুব নোংরা জমে গেছিলো, সেই জায়গায় আমি জল দিয়ে দিয়ে ব্রাশ করছি। কিন্তু এই নিচের অংশটাতেই জল দেওয়া যাবে, ওপরের অংশে কিন্তু জল অ্যাপ্লাই করা যাবে না, খুব কম সামান্য জল অ্যাপ্লাই করা যাবে। আমার যেহেতু খুব বেশি ময়লা নেই তার জন্য ব্রাশে করে ঘষলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই পরিষ্কার করে নিচ্ছি। যদি তোমাদের এই জায়গায় খুব ময়লা জমে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যেটা কাপড় কাচার সাবান সেটা ব্রাশে করে নিয়ে একটুখানি ঘষে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে খেয়াল রাখবে যদি সাবান ইউজ করো সেটা যেন খুব ভালো করে ধোয়া হয়, কারণ ওই জলটাই কিন্তু তোমার কাছে প্রসিডিওর হয়ে হাওয়ার মাধ্যমে তোমার গায়ে আসছে, নাকে ঢুকছে, তোমার ছাতিতে গিয়ে বসছে, সুতরাং খুব সাবধানে পরিষ্কার করতে হবে। এবার ওপরের অংশটা আমি পরিষ্কার করে নিচ্ছি, ব্রাশে করে একটুখানি সাবান নিয়ে সামান্য একটু ঘষে দিলাম, সাদা তো একটু একটু ময়লা জমে গেছে, নিয়ে কালো কালো ছোপ পড়ে গেছে, নিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। ওই যে বললাম জল দেওয়া যাবে না, ভিজে ন্যাকড়া দিয়ে ওই জন্য মুছে দিলাম, তারটাও মুছে দিলাম। এরপরে দেখো এখানে একটা খাপের মতো করা আছে, সেই খাপের জায়গাটা, এই যে খাপের জায়গাটাতে আমি ব্রাশের পেছন দিকটা আর ভিজে ন্যাকড়াটা এইভাবে দিয়ে সুন্দরভাবে মুছে দিলাম। ভিজে ন্যাকড়াটাকে তোমরা ইগনোর করো, কারণ এটা আমি ফেলে দেবো, পরিষ্কার করে ফেলে দেবো, তার জন্য এরকম ছেঁড়া ন্যাকড়া নিয়েছি। তোমরা চাইলে যদি ওটাকে আবার রিউজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে আবার ওটাকে পরিষ্কার করতে হবে। আমি জানি পরিষ্কার করতে গেলেই ন্যাকড়া খুব নোংরা হয়, তার জন্য আমি এরকম ন্যাকড়া ইউজ করি যখন কোনো কিছু পরিষ্কার করি এবং সেটাকে আবার ফেলে দিই। এবার দেখো এখানে যেটা পাখাটা রয়েছে ওই জায়গাগুলো ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, এবং যে জায়গায় ভিজে ন্যাকড়া আমার আঙুলটা ঢুকছে না সেখানে ব্রাশের ওটা দিয়ে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। সুন্দর মুছে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ওপর দিকটায় কিন্তু সাবান জল খুব একটা দেওয়া যাবে না, এই ভিজে ন্যাকড়া দিয়েই করতে হবে। আর ভেতর দিকটাতে তুমি জল কিন্তু দিতে পারো, টাঙ্কির দিকটাতে কোনো অসুবিধা হবে না। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এটা অনেক ইনফরমেটিভ ভিডিও, এই গরমকালে অনেকের এটা হেল্প হতে পারে। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটাপট সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে। তো ভেতরে জমে থাকা জলটাকে একদম বের করার জন্য আমি এরকম একটু কুলারটাকে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি, তাতে করে ভেতরে যে জলগুলো জমে থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে, না হলে তলার দিকে একটু জল আর একটুখানি বালির মতো জমেছিল। তো সেটাকে প্রপারলি বের করে দেওয়ার জন্যই আমি জল দিচ্ছিলাম এবং ব্রাশে করে করে বের করে দিচ্ছিলাম, আর একটু নড়িয়ে দিলে ওর জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ নিচে যে ছিদ্রটা রয়েছে জল বেরোবার জন্য সেটা খুবই ছোট ছিদ্র। এরপরে এটাকে ভালোভাবে ধুয়ে দিলেই টাঙ্কি থেকে সমস্তটা বেরিয়ে যাবে। আর টাঙ্কিটা পরিষ্কার না রাখলে খুব মুশকিল, টাঙ্কিটাকে পরিষ্কার রাখতেই হবে, কারণ টাঙ্কিটা থেকেই যে জলটা স্টোর হচ্ছে ওটাই কিন্তু হাওয়া দিয়ে বেরোচ্ছে বলেই ঠান্ডা জলটা আমরা পাচ্ছি। দেখবে কুলারের হাওয়া যারা খাও তারা দেখবে হালকা হালকা একটু জলের ছিটাও কিন্তু পাওয়া যায়, ওই জন্য কুলারকে ডাইরেক্ট বুক বা মুখের কাছে নিতে বারণ করে, কারণ কুলারের জল মানে হাওয়া বেশি যদি তুমি নাও তাহলে জল বুকে জমে তোমার ঠান্ডা ঠান্ডাও লাগতে পারে। তো যাই হোক পরিষ্কারের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জল ভরবো, তার জন্য ওই ট্যাঙ্কির যেখানে ছিদ্রটা ছিল ওখানে ওটা ফিল আপ করে দিলাম, ভালো করে লাগিয়ে দিলাম যাতে করে জল আর না বেরোয়, এবং এটাতে এখানে ফিল আপ করে দিলাম, একদম জল একদম ভরে যাক, ট্যাঙ্কিটা একদম ফিল আপ হয়ে যাক। তো জল ভরার জায়গা হচ্ছে ওই ওপরের জায়গাটা, ওখানটা খুলে আমি জলটাকে চালিয়ে দিয়েছি, ভর্তি হচ্ছে। আর এই দেখো জলটা কি সুন্দর ফাউন্টেনের মতো পড়ছে, কি ভাল লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন ফাউন্টেন। যাই হোক এরপরে আমার কুলারের কাজ শেষ, এরপর আমি হানিকমটা পরিষ্কার করব আর জালিটা পরিষ্কার করব। হানিকমটা আমাদের একদম নতুন পরিষ্কার এবং আমরা ক্ষণে ক্ষণে পরিষ্কার করতেই থাকি, মানে এই যে একবার লাগালাম গোটা গ্রীষ্মকাল চালাবো এরকম কিন্তু নয়, ব্রাশে করে দেখছো এরকম করে ঘষে দিচ্ছি। যদি খুব নোংরা হয় ব্রাশে সাবান নিয়েও ঘষতে পারো, আমাদের যেহেতু খুব একটা নোংরা নেই তাই আমি ব্রাশে করে শুধু ঘষেই পরিষ্কার করে দিলাম। এই হানিকমটা তুমি যদি পরিষ্কার রাখো তাহলে কিন্তু তোমাদের এই কুলার বেশি দিন টেকসই করবে। এরপরে জালিটা পরিষ্কার করছি, জালিটা একটু নোংরা হয়েছিল তাই একটু সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিলাম, তাহলে জালিটা পরিষ্কার হয়ে গেল। জালিটা এমনিই সবসময় পরিষ্কার করা যায়, বাইরের দিকে যেহেতু লাগানো থাকে তুমি বার করে এমনি পরিষ্কার করতে পারো, কিন্তু হানিকমটা হচ্ছে মেন। হানিকম আর ট্যাঙ্কিটা তোমাকে ভালো করে পরিষ্কার রাখতে হবে, তাহলে কিন্তু তোমার কুলারটা যুগ যুগ জিবে আর কি, 10-15 বছর এমনি হাসতে হাসতে ভালো থাকবে। তো ফাইনালি আমি চান টান করে চলে এসেছি, এবারে এগুলো অ্যাসেম্বল করে নেবো, নিয়ে ঠান্ডা হাওয়া বেরোবে। আর ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে বলো,
তো অ্যাসেম্বল করার সময় এটা লাগাতে একটু প্রবলেম হয়, তার জন্য একটু দেখবে নিচের দিকে একটা গ্রিপ করা আছে, সেখানটা ঢুকিয়ে ওপর দিকে চাপ দিলেই সুন্দর লেগে যাবে। তারপরে হাঁড়িকমটা সেট করার জন্য দুদিকে যে দুটো নাট আমি খুলেছিলাম প্রথমে, সেই দুটো নাট আগে ফিক্সড করে দিলাম ভালো করে। আর খুব বেশি চাপ দিয়ে লাগাবার দরকার নেই, কারণ এটা আমি আবার পরিষ্কার করব কিছুদিন বাদে, যেহেতু ইউজ হয় প্রচুর পরিমাণে আমার অফিস রুমটাতে। এরপরে এইটা সেট করে দেওয়ার পরে এর উপরে যে জালিটা ছিল, যেটা পরিষ্কার করে আমি জল ঝরতে রেখেছিলাম, সেইটা এবার আমি এর উপরে সেট করে দেবো। বাস হয়ে গেল আমার একদম রেডি এয়ার কুলার, গরমকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্যে। আর একদম ক্লিন এয়ার কুলার থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোবার যে মজা, সে দারুণ। তো এয়ার কুলার চালিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। কষ্টের ফল সবসময় মধুরই হয়, আর একটু কষ্ট করলে জিনিসটা ভালো থাকে, টেকসই থাকে, আর তার এফেক্টও ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু আমি হাওয়া খাই, আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এটা অনেক ইনফরমেটিভ ভিডিও, কারোর না কারোর কাজে ঠিক লাগবে এই গরমে। ঠিক আছে, তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, এবং আমার যে আগের ব্লগগুলো যারা এখনও দেখোনি সেগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, টেক কেয়ার, সুস্থ থেকো, টাটা।